পড়াতে এসে ছাত্রীকে অঙ্ক করতে দিয়ে আখির সাথে মেসেজে কথা বলছি। এমন সময় আন্টি নাস্তা দিতে এসে বলল, বাবা শোনো, মায়া বলছিল এবার তোমাকে কিছু গিফট করবে, উইন্টার গিফট। মায়াকে সেই ক্লাস 9 থেকে পড়াই, 3 বছরে একটা কলম পর্যন্ত গিফট পেলাম না, সেই মেয়ে আজ আমাকে গিফট দেবে। হাউ অদ্ভুত। মায়ার দিকে তাকিয়ে দেখি সে মাথা নিচু করে খাতার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আয় হায়, এই হাসি সাধারণ কোনো হাসি না। অন্ধ লোকও এ হাসি দেখে বলে দিতে পারবে এর পেছনে পাহাড় সমান ভালোবাসা লুকিয়ে আছে। আমি ভদ্রতার খাতিরে আন্টিকে বললাম, আন্টি এসবের কোনো দরকার আছে কি? ও ছোট মানুষ, ওর পাগলামো অ্যাপ্রিসিয়েট করা কি ঠিক হবে? না বাবা, আমি কোনো কথা শুনছি না। আমার মেয়ের একটা শখ হয়েছে, সেটা আমি পূরণ করবই। আজ আর পড়াতে হবে না, তুমি ওকে নিয়ে শপিংয়ে যাও। আন্টির সাথে আর এহেন না করে মায়াকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যদিও গিফট নিতে আমার মন সায় দিচ্ছে না, তবুও মেয়েটা ভালোবেসে দিতে চাইছে, না নিলে তার কোমল হৃদয়ে আঘাত পাবে। রাস্তায় নেমে ফোন বের করে দেখি আঁখি মেসেজ দিয়েছে, টিউশনি শেষে আমাদের বাসার দিকে এদিকে একটু এসো তো, তোমার জন্য নুডলস রান্না করেছি, নিয়ে যেও। আমি রিপ্লাই দিলাম, তোর কম দামি নুডলস কে খায়? আজ থেকে আমি চাউমিন খাওয়া শুরু করেছি। তোর মতো গরিব ছোট লোকের সাথে আমি আর রিলেশন কন্টিনিউ করতে চাই না, ব্রেকআপ তোর সাথে, বলে ব্লক করে ফোন পকেটে রেখে দিলাম। রিকশায় দুজন পাশাপাশি বসে মলে পৌঁছালাম। মলে গিয়ে সে শুধু লেদার জ্যাকেট দেখছে। এক ফাঁকে আলতো করে বললাম, শোনো, যদিও তুমি শখ করে গিফট দিচ্ছ, যেটা দিবা সেটাই আমার সাদরে গ্রহণ করা উচিত। তবুও বলছি, আমাকে লেদার জ্যাকেটের চেয়ে হুড্ডিতে ভালো মানায়। যাদের বডি ফিট তাদের লেদার জ্যাকেটে ভালো মানায়। বিপরীতে সে এমন এক ভঙ্গি করলো যেন এমন আজব কথা সে জীবনে শোনে নাই। আমি আবারও বললাম, দেখো, তুমি খুব পছন্দ করে আমাকে লেদার জ্যাকেট কিনে দিলে, পরে দেখলে তোমার এত পছন্দের জ্যাকেট গায়ে দিয়ে এক ছেলে ভুঁড়ি ভাসিয়ে হেঁটে আসছে, সেটা দেখতে তোমার ভালো লাগবে? মায়া একটা ভুবন ভুলানো হাসি দিয়ে বলল, কোনো সমস্যা নেই স্যার। আহা, এই হাসিই বলে দেয় আমার ভুঁড়িও তার কাছে শিমুল তুলোর বালিশ। মেয়েটা আমাকে এত ভালোবাসে, আমি এতদিন ঘুণাক্ষরেও টের পাইনি। সত্যিকারের মায়া আমার চোখের সামনেই ছিল, অথচ আমি এতদিন মিথ্যে মরীচিকার পিছনে ছুটেছি। মায়ার পছন্দ আছে বলতে হবে। এত সুন্দর একটা লেদার জ্যাকেট কিনলো আমার জন্য বলার মতো না। আমার খুব পছন্দ হলো। এই রকম জ্যাকেট পরে আজীবন মায়ার সামনে ভুঁড়ি ভাসিয়ে দাঁড়িয়ে থাকতেও আমার কোনো আপত্তি নেই। কেনাকাটা শেষে আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি। দূর থেকে একটা ছেলেকে আমার দিকে আসতে দেখলাম, বেশ হ্যান্ডসাম, আর দেখেই বোঝা যায় জিম করে ফিট বডি। আমাদের সামনে এসে দাঁড়াতেই মায়া আমার হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে তাকে দিয়ে বলল, বাবু এই নাও তোমার উইন্টার গিফট। আমার দিকে তাকিয়ে অপরাধীর হাসি হেসে বলল, সরি স্যার, আপনার কথা না বললে আম্মু টাকা দিতে রাজি হতো না। আম্মু আপনাকে তার নিজের ছেলের মতো মনে করে। কলেজে ওঠার পর সব মেয়েরই বয়ফ্রেন্ড নামক পাখনা গজায়, এটা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেল। আমি কত বোকা ভেবেই হালকা করে মরে গেলাম। সে তার বয়ফ্রেন্ডকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, স্যার আপনি বাসায় চলে যান, ও আমাকে বাসায় পৌঁছে দেবে, বলে একে অন্যের হাতে হাত রেখে চলে গেল। আমি দাঁড়িয়ে চিন্তা করলাম, বড় লোকেদের কত রকমের গিফট হয়, সামার গিফট, উইন্টার গিফট। আমার কপালে তো বার্থডে গিফট নাই। উইন্টার গিফটের আশা করা তো বিলাসিতা। রিকশায় উঠে দ্রুত পকেট থেকে ফোন বের করে আঁখিকে আনব্লক করে মেসেজ দিলাম, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল, এইমাত্র ফেরত পেলাম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।